কলকাতা তথা পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন। আর এই এসি লোকাল ট্রেনেই কিন্তু আজকে জার্নি করবো, আর সেই জার্নির অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে হচ্ছে ট্রেন কিন্তু ঢুকে গেছে। চলো ভিতরের লুকটা দেখো, শুধু দারুণ লাগছে কিন্তু ভিতরের লুকটা। আর দিদি কেমন লাগছে আপনাদের এই ট্রেনে চড়ে? আপনারা কত দূর পর্যন্ত যাবেন? বিধাননগর পর্যন্ত যাবেন। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগে, ধন্যবাদ। ট্রেনে কিন্তু উঠলে কিন্তু টিটি কিন্তু চেক করবেই, টিকিট দেখতে পাচ্ছ টিকিট চেক করছে, আর প্রত্যেকে কিন্তু টিকিট। আর ট্রেনে কিন্তু একসঙ্গে টিকিট ছাড়া কিন্তু এখানে একদম অ্যালাউ নেই। টিকিট উইদাউট টিকিট কিন্তু কোনো এখানে অ্যালাউ হবে না। আর তোমাদের এসি লোকাল ট্রেনের যে টিকিট আছে সেই গরমে বার করলে আরও ভালো হতো, তাই তো? মানে আরও নতুন যদি আরও ট্রেন দেয় তো আরও ভালো হবে। এটা ব্যারাকপুর এসে কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে, দেখো ভিড় দেখো। দ্বিতীয় দিনে কিন্তু ভালোই ভিড় হয়েছে, প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনে সাড়া দিয়েছে। চলো ব্যারাকপুর স্টেশন কিন্তু ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 9:27। পুরো ব্যারাকপুর স্টেশনে কিন্তু চলে এসছে ট্রেন। আর এই ট্রেন কিন্তু প্রায় 30 থেকে 35 সেকেন্ড দাঁড়াবে, তারপরে আসছে। আর প্রত্যেকটা মানুষ কিন্তু এই ট্রেনকে দেখার জন্য আগ্রহীভাবে দাঁড়িয়ে আছে। বন্ধ হয়ে গেল গেট ক্লোজ হয়ে গেছে দেখো। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি রানাঘাট জংশনে। আর রানাঘাট জংশনে দাঁড়িয়ে আছি কেন, তোমাদেরকে আজকে দেখাবো যে পূর্ব ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেনের জার্নি তোমাদেরকে দেখাবো। আর এই ট্রেনটা হচ্ছে রানাঘাট থেকে ছাড়বে সকাল 8:30টার সময় এবং শিয়ালদায় গিয়ে পৌঁছাবে কিন্তু প্রায় 10:10-এ। আর শিয়ালদা থেকে ছাড়বে সন্ধ্যে 6:50-এ, আর এখানে 8:30টার মধ্যে কিন্তু চলে আসবে। আর এই লোকাল ট্রেনের যে জার্নিটা, সেই জার্নিটা কেমন হবে এবং ভাড়া কত, কখন কোন কোন স্টেশন দাঁড়াবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে। আর আজকে যে দ্বিতীয় দিন কিন্তু এই লোকাল ট্রেনের, যেহেতু 10 তারিখে কিন্তু ইনোগ্রেশন রান হয়ে গেছে এবং 11 তারিখে কমার্শিয়াল ফার্স্ট রান হয়েছে, আজকে দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে অভিজ্ঞতা কেমন হচ্ছে সেই কিছু কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি 5 নম্বর স্টেশনে। আর 5 নম্বর স্টেশনে কিন্তু এই এসি লোকাল ট্রেন কিন্তু আসবে। আর টিকিট কেটে নিয়েছি শিয়ালদা, মানে রানাঘাট থেকে যে শিয়ালদা পর্যন্ত টিকিটের মূল্য হচ্ছে 120 টাকা। আমি যেহেতু রানাঘাট থেকে দমদম পর্যন্ত জার্নি করব, যেহেতু দমদম নেমে আমাকে কাজে যেতে হবে, তাই দমদম পর্যন্ত আমার জার্নিতে টিকিটের মূল্য পড়েছে 110 টাকা। দেখে নাও, 110 টাকা কিন্তু জার্নি টিকিটের মূল্য পড়েছে। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে 5 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে। আর ট্রেনটা কিন্তু আসছে। আর ট্রেনের লুকটা দেখো, জাস্ট ওয়াও, মানে দারুণ লাগছে কিন্তু ট্রেনের লুকটা। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেন ঢুকছে দেখো। ওই ট্রেনটা কিন্তু আসছে আস্তে আস্তে, দেখো এই দেখো আসছে। ট্রেন ঢুকে গেল, দেখতে পাচ্ছ। আর ট্রেনটা ডিজাইনিংটা দেখো, দারুণ কিন্তু লাগছে কিন্তু। দেখো পুরো মেট্রোর মতন কিন্তু রয়েছে। আর ভিতরে গিয়ে তোমাদের সম্পূর্ণ কিছু দেখাচ্ছি। দেখো এই ফার্স্ট এসি লোকাল ট্রেনে কিন্তু জার্নি করবা। তোমরা যারা এখনও করোনি তারা কিন্তু অবশ্যই এই লোকাল ট্রেনে অবশ্যই একবার হলেও জার্নি করো, দারুণ লাগছে কিন্তু। চলো ভিতরের লুকটা দেখো, শুধু দারুণ লাগছে কিন্তু ভিতরের লুকটা। আর দেখে ড্রাইভারের যে গেটের সামনেটা দেখো কত সুন্দর। ঠিক আছে, এবার গেট খোলার অপেক্ষায় কিন্তু সবাই রয়েছে যে গেট খুলবে। আর এখন কিন্তু প্যাসেঞ্জার কিন্তু ভর্তি প্যাসেঞ্জার। আমরা ভেবেছিলাম যে প্যাসেঞ্জার নেই, দেখো কত প্যাসেঞ্জার। দ্বিতীয় গেট খোলার অপেক্ষায়, এই গেট খুলে গেল, দেখো গেট কিন্তু খুলে গেছে। ঠিক আছে, চলো ভিতরে প্রবেশ করি। আর ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছে। আর এসি দেখো, প্রচণ্ড গরমের তাপে যখন তোমরা মানে নাস্তানাবুদ হয়ে যাও, তখন এসি লোকাল ট্রেন কিন্তু তোমাদেরকে প্রচুর সুবিধা হবে, একটু আরাম করে যেতে পারো, পুরো ঘাম কিন্তু শুকিয়ে যাবে। আর দেখো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছে ঘুরে ঘুরে। আর এই ট্রেনের কিন্তু একটা সুবিধা রয়েছে, তোমরা এ মাথা থেকে ও মাথা পুরো যেতে পারো, যেমনি মেট্রোর মধ্যে সুবিধাগুলি রয়েছে সেই সুবিধাগুলি রয়েছে। আর সিট কিন্তু চলো এখন আমরা আরও সামনের দিকে এগাবো। সামনের দিকে তোমাদেরকে দেখাবো যে সামনের দিকে পজিশনগুলি কেমন আছে, সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আমরা দেখতে পাবো ভিডিও। আপনি টিকিট নিয়েছেন? দেখো টিকিট ছাড়া কিন্তু এখানে একদম অ্যালাউ নেই। টিকিট উইদাউট টিকিট কিন্তু কোনো এখানে অ্যালাউ হবে না। আর তোমাদের এসি লোকাল ট্রেনের যে টিকিট আছে সেই প্রাইসের টিকিটই কিন্তু তোমাদের কাটতে হবে এসি লোকালের। যেমন আমাদের প্রাইস পড়েছে
আমাদের প্রাইস পড়েছে 110 টাকা। দমদম পর্যন্ত যেতে গেলে 110 টাকা লাগবে, আর একদম ডাইরেক্ট শিয়ালদা পর্যন্ত যেতে গেলে আমাদের টিকিট মূল্য পড়বে কিন্তু 120 টাকা। তাই তোমরা যে কেউ কিন্তু এই ট্রেনে উঠতে পারবে না, ঠিক আছে? এই ট্রেনে উঠতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আর টিকিট লাগবে পুরো। এই ট্রেনে উঠতে গেলে কিন্তু এসি লোকালে ট্রেনে টিকিট লাগবে। আমরা পুরো লাস্ট কামরা পর্যন্ত চলে এসেছি। এটা কিন্তু লেডিস কামরা, দুটো লেডিস কামরা আছে, একদম ফার্স্টের দিকে আর একদম লাস্টের দিকে। দেখো আমরা কিন্তু লাস্টের দিকে চলে এসেছি, আর সবাই কিন্তু এই ট্রেনটাকে দেখছে। দেখো একদম লাস্টের দিকে চলে এসেছি, দেখো, ঠিক আছে? এটা কিন্তু লেডিস কামরা রয়েছে। চলো এবার ট্রেন ছাড়ুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেন ছাড়ার যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো তোমাদের সাথে কথা হলো। গেট আটকে গেছে, দেখো। এমনি কিন্তু টিকিট ছাড়া কিন্তু উঠেছিলেন, আর এমনি উঠতে গেছিলে গেট কিন্তু আটকে গেছে, ঠিক আছে? গেট আটকে গেছে, দেখো, উনি উঠতে পারেন। তাই এই ট্রেনে যারা মানে দেখতে উঠছে তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে উঠবে। আর ট্রেনের কিন্তু গেট আটকে গেছে, ইনি কিন্তু আটকে গেছে, ঠিক আছে? ওই জন্য বাইরে থেকেই দেখবেন, উইদাউট টিকিটে ভেতরে এসে দেখা কিন্তু খুবই রিস্ক, কেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু গেট বন্ধ হয়ে যায়, ঠিক আছে? উনি এখন ফেসে গেছেন, আবার পরের স্টেশনে ওনাকে নামবো, যেহেতু প্রথম বলে সবাইকে বলে দেওয়া হচ্ছে। আর নাহলে কিন্তু পরবর্তীটা ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। ফাইনালি দেখো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। বাইরে থেকে সবাই কিন্তু দেখছে, কিন্তু আমাদের জলের বোতল না হলো না, যেহেতু গলা শুকিয়ে গেছে, জলের বোতলটা নিলে ভালো হতো। বন্ধুরা ট্রেন কিন্তু ছাড়ার সাথে সাথেই দেখতে হচ্ছে ট্রেনের যে গতি, সেই গতি নিয়ে নিচ্ছে। আর এই ট্রেনের কিন্তু প্রচণ্ড গতি, প্রায় 100-র উপরে কিন্তু এই ট্রেনের সর্বোচ্চ গতি কিন্তু রয়েছে, আর প্রচুর জোরে চায়। আর তোমাদের বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো হকারের ব্যবস্থা নেই। তাই তোমরা যারা খাবার দাবার বা জল সমস্ত কিছু কিনে তারপরে উঠো, কারণ এখানে এই ট্রেনে কোনো খাবারের ব্যবস্থা বা কোনো হকার এইসব কিন্তু নেই। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু অবশ্যই। আমাদের প্রথম স্টেশন যে দাঁড়াবে, প্রথম স্টেশন যে গেট খুলবে, সেই চাকদা স্টেশন কিন্তু ঢুকছে, দেখো। আর সেই চাকদা স্টেশনে মানে ট্রেন দাঁড়াবে। আর সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি, যে কোন স্টেশন ঢুকছে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট হল্ট চাকদা স্টেশনে কিন্তু দাঁড়াবে। পায়রাডাঙ্গা স্টেশন কভার করে দাঁড়ায়নি, এখন কিন্তু দাঁড়াচ্ছে চাকদা স্টেশনে। আর চাকদা স্টেশনে দাঁড়াচ্ছে কতক্ষণ সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 8:41, ঠিক আছে? কতক্ষণ দাঁড়াচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো চাকদা স্টেশনে কিন্তু ট্রেন এখন খুলবে, এই খুলে গেল, আস্তে আস্তে আস্তে। দেখো চাকদা স্টেশন চলে এসছে, ঠিক আছে? আর এখানে কিন্তু সবাইকে অ্যালাউ নেই, কিন্তু চাকদা স্টেশনে সবাইকে কিন্তু অ্যালাউ নেই। আর তোমাদেরকে যতটা পাচ্ছি দেখাচ্ছি, ঠিক আছে? এই গেট বন্ধ হবে করছে, ঠিক আছে? বেশিক্ষণ কিন্তু দেখো বেশিক্ষণ দাঁড়াবে না, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মতন দাঁড়াবে। এই বলেও দেবে কিন্তু তোমাদের যে দরজা বন্ধ হচ্ছে, সেটা কিন্তু তোমাদেরকে বলে দেবে কিন্তু, ঠিক আছে? দেখো ওই দরজা বন্ধ হওয়াটা, দেখো এই দরজা বন্ধ হয়ে গেল, ঠিক আছে? ফার্স্ট স্টেশন চাকদা স্টেশনে এসে দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। ট্রেনে কিন্তু উঠলে কিন্তু টিটি কিন্তু চেক করবেই, টিকিট দেখতে পাচ্ছ, টিকিট চেক করছে। আর প্রত্যেকে কিন্তু টিকিট, আর ট্রেনে কিন্তু একসঙ্গে 30-40টার 15-20টার ওপরে কিন্তু রয়েছে। আর আমরা এখানে জিজ্ঞেস করে নেবো যে এনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের কেমন লাগছে এই ট্রেনে? এই প্রথম এসি লোকাল ট্রেন, তাই তো? হ্যাঁ, আর এই গরমের মধ্যে এটা খুবই দরকার ছিল, যেটা আজকে আমরা এই ট্রেনে করে আমরা শিয়ালদা যেতে পারছি। আরও হলে ভালো হবে, তাই তো? ভাড়াটা নিয়ে কিছু বলবেন? ভাড়াটা কি বেশি? ভাড়াটা ঠিকই আছে, মানে খুব একটা বেশি না, মানুষজন চলাফেরা করতে পারে। আর আপনাদের কেমন লাগছে এসি ট্রেনে? আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু জানান। ভালো লাগছে। আর ভাড়াটা নিয়ে কিছু বলবে? ভাড়া নর্মাল ঠিকই আছে। দেখো সবাই কিন্তু বলছে ভাড়া ঠিকই আছে, তাই অনেকে বলছে না যে ভাড়া বেশি, সে ভাড়া বেশি নেই কিন্তু কারোর কোনো অভিযোগ নেই। কারণ যে দূরত্বটা, যে ডিস্টেন্সটা, যে 76 কিলোমিটার যে রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত, সেই ডিস্টেন্স অনুযায়ী যে এসি লোকাল ট্রেনের যে ভাড়া, সেই ভাড়া কিন্তু সবাই বলছে যে ঠিকই আছে। যে স্টেশন বাই স্টেশন যে ভাড়া, সেই অনুযায়ী কিন্তু নর্মালি ঠিকই রয়েছে ভাড়া। আর এই ট্রেনে কিন্তু সকলেই খুব আনন্দের সাথে কিন্তু যাত্রা করছে, দেখো কত সুন্দরভাবে।
বন্ধুরা এই ট্রেনটা কিন্তু কোন কোন স্টেশন থামবে সেটা তোমাদেরকে বলে দিই। সর্বপ্রথম স্টেশন রানাঘাট থেকে ছাড়লে যে স্টেশন ছাড়বে সেটা হচ্ছে চাকদা, তারপর হচ্ছে কল্যাণী, তারপরে কাঁচরাপাড়া, তারপরে নৈহাটি, তারপরে ব্যারাকপুর, তারপরে হচ্ছে খড়দা, তারপরে সোদপুর, দমদম, তারপরে হচ্ছে বিধাননগর, তারপরে গিয়ে শিয়ালদা। টোটাল 9টা স্টপেজ আছে। আর ভাড়া কিন্তু সর্বনিম্ন ভাড়া 30 টাকা, সর্বোচ্চ ভাড়া কিন্তু 120 টাকা। আর এই ট্রেনটা ছাড়ার টাইম তো তোমাদেরকে বলেই দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমাদের কিন্তু ট্রেন চলে এসছে কল্যাণী স্টেশনে, কল্যাণী সীমান্ত, সেই কল্যাণী চলে এসছে কল্যাণী স্টেশনে। দেখো কল্যাণী ঢুকে গেছে আমাদের ট্রেন। আর ঘড়ি কাটায় বাজে এখন 8টা 52। 8টা 52-র মধ্যে কিন্তু ট্রেন ঢুকে পড়েছে কল্যাণী স্টেশনে। চলো কল্যাণী চলে এসছে, তোমাদের বাইরেটা একটু দেখাই। অনেকে কিন্তু দুটো স্টেশন দুটো তিনটে স্টেশনকেও জার্নি করার জন্য, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কিন্তু অনেকে উঠছে প্রথম বলে। প্রচুর মানুষ কিন্তু উঠেছে। কল্যাণী স্টেশন চলে আসলো। আর এই ট্রেন কিন্তু 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মতো দাঁড়াচ্ছে। চলো এখন কিন্তু চলে এসছে কল্যাণী স্টেশন। আর মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মতন কিন্তু দাঁড়াচ্ছে, তার বেশি কিন্তু দাঁড়াচ্ছে না। তাই সঙ্গে সঙ্গে উপরে উঠে যেতে হবে, তাই রিস্ক নেওয়া যাবে না। একবার কিন্তু গেট বন্ধ হয়ে গেলেই ব্যাগ। তাই উপরে উঠে গেলাম ট্রেনে। আর এখনই দেখো কতক্ষণের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকা কোনো যাত্রী টাটা বাই বাই করছে। কাকু কিন্তু সবাইকে টাটা দিচ্ছে। এই গেট বন্ধ হয়ে যাবে। এই দেখো গেট কিন্তু বন্ধ হয়েছে, মানে প্রায় 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ডের মধ্যেই কিন্তু গেট ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তাই বেশিক্ষণ কিন্তু বাইরে থাকা যাবে না, বাইরে বেরোনো যাবে না, তাড়াতাড়ি কিন্তু উঠতে হবে। গেট বন্ধ হয়ে গেল। ব্যাগ রাখার লাগেজ কিন্তু কত সুন্দর লাগে, ছোট্ট জায়গার মধ্যে কিন্তু হয়েছে। চলো আমরা এখন লেডিস কামরা যাবো। লেডিস কামরা যে দিদি বোনরা রয়েছে, সেই দিদি বোনদের কাছ থেকে ওনাদের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা জেনে নেবো। তাদের যে এক্সপিরিয়েন্সটা সেইটা আমরা একটু জেনে নেবো। চলো, এই যে লাস্টের দিকে কিন্তু রয়েছে লেডিস কামরা। ঠিক আছে, এইটা হচ্ছে একদম ফার্স্টের দিকে একটা লেডিস কামরা রয়েছে, আর সেকেন্ড দিকে যে একদম ফার্স্টের আর লাস্টের দিকে রয়েছে সেই লেডিস কামরা। আমরা কিন্তু জিজ্ঞাসা করে নেবো যে দিদি ভাইদের কাছ থেকে যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু এই দিদি ভাইরা রয়েছে, সেই দিদি ভাইদের কাছ থেকে জেনে নেবো আমরা। চলো, এখানে রয়েছে। আর এই যে দিদি রয়েছে, টিটি দিদি রয়েছে, দেখতে পাচ্ছ, ম্যাডাম রয়েছে। চলো দিদি, কেমন লাগছে আপনাদের এই ট্রেনে চড়ে? আপনারা কত দূর পর্যন্ত যাবেন? বিধাননগর পর্যন্ত যাবেন। আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, ধন্যবাদ। দেখতে পাচ্ছ সব দিদিভাইরা বোনেরা কিন্তু সব ট্রেনে উঠছেন। আর এই লেডিস কামরায় কিন্তু অল টাইম কিন্তু এখানে অ্যালাউ নেই, উইদাউট কোনো পুরুষের অ্যালাউ নেই, এখানে শুধু অনলি দিদিভাইরা রয়েছে। আর এই দিদিভাইদেরা দেখো কত দূরভাবে আছে। চলো দিদিভাইদের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দিদিভাই, আপনার কেমন লাগছে এই ট্রেনে চড়ে? এই পূর্ব ভারতের প্রথম কিন্তু এসি লোকাল ট্রেন, তাই তো? গরমে বার করলে আরো ভালো হতো, তাই তো? আরো নতুন যদি আরো ট্রেন দেয় তো আরো ভালো হবে। আর এই ট্রেনে ভাড়া বিষয়ে কিছু বলার আছে? ভাড়া ঠিকই আছে, তাই তো? ধন্যবাদ দিদি। চলো দিদিভাইদের কাছ থেকে জেনে নিলাম। তারা কিন্তু খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড যে আরও গরমের সময় তারা যদি ট্রেনটা চালু করলে আরও ভালো হতো। যে গরমের হাত থেকে যে গরমের জন্য যে বেশি যে গরমটা পড়ে, সেই সময় কিন্তু আমাদের মা দিদি বোনেদের কিন্তু খুব অসুবিধা হয়। তাই তাদের অসুবিধার কথা মাথায় রেখে কিন্তু পূর্ব ভারতের যে এমন একটা উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটা কিন্তু দারুণ একটা উদ্যোগ।
বন্ধুরা এই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তি কিন্তু এসি লোকাল ট্রেনের প্রথম কিন্তু মান্থলি টিকিট কেটেছেন। তিনি কিন্তু কল্যাণী থেকে বিধাননগর পর্যন্ত মান্থলি কেটেছেন। তার মান্থলি পড়েছে 1820 টাকা, যেটা ডেলি প্যাসেঞ্জারিতে করলে 90 টাকা করে পার ডে লাগে। আর তার কিন্তু মান্থলি কাটায় কিন্তু 60 টাকা করে, মানে 30 টাকা করে তার মাথা পিছু কম পড়েছে। কিন্তু ইনি কিন্তু প্রথম ব্যক্তি যিনি মান্থলি কেটে উঠেছেন। দেখো, আর এনার মান্থলি যে টিকিটটা সেটাও তোমরা দেখে নাও, যে কত পড়েছে সেটা দেখে নাও। ট্রেনের ফার্স্ট মান্থলি টিকিট ওনার কাছে, উনি প্রথম এই এসি লোকাল ট্রেনের ফার্স্ট মান্থলি করেছেন। আমাদের ট্রেন দেখো এখন চলে এসছে নৈহাটি জংশনে, ঠিক আছে। আর এই নৈহাটি জংশনে কিন্তু চলে এসছে ট্রেন। আর দেখতে পাচ্ছ এখানে নৈহাটি স্টেশন, আর নৈহাটি স্টেশনে দেখো টিটিটা সব চেক করছে কিন্তু। আর এখানে কতক্ষণ, এখন বাজে 9:10, আর প্রায় 35 থেকে 40 সেকেন্ডের মতন কিন্তু এই ট্রেন কিন্তু দাঁড়ায়, মানে 40 থেকে 45 সেকেন্ডও দাঁড়ায় না, 35 থেকে 40 সেকেন্ডের মতন দাঁড়ায়, তারপরে কিন্তু রোড ক্লোজ হয়ে যায়। আর আমরা চলে এসেছি নৈহাটি স্টেশন, এখন বাজে 9:10, আমরা কিন্তু এখন চলে আসলাম নৈহাটি স্টেশন। আর তোমরা দেখতে পাচ্ছ কোন কোন স্টেশন কিন্তু দাঁড়াচ্ছে, দরজা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ব্যারাকপুর স্টেশন কিন্তু ঢুকে গেল আমাদের ট্রেন। চলো, ব্যারাকপুর স্টেশন কিন্তু ঢুকে গেছে দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 9:27, পুরো ব্যারাকপুর স্টেশনে কিন্তু চলে এসছে ট্রেন। আর এই ট্রেন কিন্তু প্রায় 30 থেকে 35 সেকেন্ড দাঁড়াবে, তারপরে কিন্তু মানে দাঁড়াবে না, তারপরে গেট কিন্তু ক্লোজ হয়ে যাবে। 30 থেকে 35 সেকেন্ড মাত্র টাইম দেবে কিন্তু, ঠিক আছে। আর ব্যারাকপুর স্টেশনে সব মানুষের যে উৎসাহটা সেটা দেখো, কত মানুষের উৎসাহ দেখো। এই আমার প্রথম মানে দেখলাম যে 13 মিনিটের মতন এখানে দাঁড়ালো, কিন্তু এর আগে যে ট্রেনগুলি মানে স্টেশনগুলিতে এসেছিলো সেই স্টেশনগুলিতে 35 সেকেন্ড, 40 সেকেন্ড, 45 সেকেন্ডের বেশি কিন্তু দাঁড়ায়নি। এই ব্যারাকপুর স্টেশনে কিন্তু দেখো 3 মিনিটের মতন দাঁড়িয়েছে, এবার গেট ক্লোজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর প্রত্যেকটা মানুষ কিন্তু এই ট্রেনকে দেখার জন্য আগ্রহীভাবে দাঁড়িয়ে আছে। বন্ধ হয়ে গেল গেট, গেট ক্লোজ হয়ে গেছে দেখো। ব্যারাকপুরের পরে কিন্তু এবার দাঁড়াবে হচ্ছে খড়দা, আমাদের ভুলবো খড়দা কিন্তু দাঁড়াবে, খড়দায় কিন্তু হল্ট রয়েছে এই ট্রেনে। খড়দা দাঁড়িয়ে তারপরে সোদপুরে দাঁড়ানোর কথা আছে। আর এখন কিন্তু ব্যারাকপুর থেকে ছেড়ে দিল 9:29 কিন্তু ছেড়ে দিল। আর এই ট্রেনের আরও সুবিধা রয়েছে, সেই সুবিধাটা আপনাদেরকে দেখাই। এটা ব্যারাকপুর এসে কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে, দেখো ভিড় দেখো। দ্বিতীয় দিনে কিন্তু ভালোই ভিড় হয়েছে, প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনে সাড়া দিয়েছে। কেউ বড়মের কাছ থেকে পুজো দিয়ে, কেউ ব্যারাকপুর থেকে, মানে কল্যাণীর পর থেকে কিন্তু ভিড়টা কিন্তু বেড়েছে। মানে ঠিক কল্যাণীটা ছেড়েছে, তারপর থেকে আস্তে আস্তে মানুষের যে ভিড়, সে ভিড় কিন্তু বেড়েছে। দেখো দেখো টিটাগড় স্টেশন ক্রস করছে 9:38 বাজে, ঠিক এই সময় কিন্তু টিটাগড় স্টেশন ক্রস করছে। আর এর পরবর্তী স্টেশন দাঁড়াবে কিন্তু খড়দা স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে। Please hold the handrail for your safety. দেখো নর্মাল লোকাল ট্রেনে সব বাইরে দেখো গেটে ঝুলে ঝুলে যেতে হয়, কত রিস্ক হয়ে যায় অনেক সময়, ঠিক আছে, ঝুলে ঝুলে যেতে হয়। কিন্তু এই এসি ট্রেনে এই একটা সুবিধা যে বিপদের সম্ভাবনাটা থাকবে না, কারণ পুরো গেট ক্লোজ থাকার। এখন ঘড়ি কাটায় বাজে 9:47, আর আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেল খড়দা স্টেশনে। আর খড়দা স্টেশনে বেশিক্ষণ হল্ট করবে না, 30-35 সেকেন্ডের মতন। মনে গেল খড়দা চলে আসলো। আমরা কিন্তু এখন নেমে গেলাম খড়দা স্টেশনে। আর এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না ট্রেন, মাত্র 30 থেকে 35 সেকেন্ডের মতন দাঁড়াবে, আর বেশি কিন্তু দাঁড়ায় না, ঠিক আছে। আর খড়দা স্টেশন এরপরে কিন্তু দাঁড়াবে হচ্ছে সোদপুর স্টেশন। 30 থেকে 35 সেকেন্ডের মতন দাঁড়ায়, তার বেশি কিন্তু স্টেশন দাঁড়াবে না, এরপরে কিন্তু গেট আটকিয়ে যাবে। এখন কিন্তু আমাদের ট্রেন ঢুকছে সোদপুর স্টেশনে ঢুকছে। আর সোদপুর স্টেশনে দেখো মানুষ কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনকে দেখার জন্য, এবং ট্রেনে কিন্তু প্রচুর মানুষ সাড়া দিয়েছে। আর দ্বিতীয় দিনে পুরো রেকর্ড করে ফেলেছে, প্রচুর মানুষ কিন্তু এই ট্রেনে উঠেছে।
এই দ্বিতীয় দিনে দেখো কত মানুষ কিন্তু এই ট্রেনে ওঠার জন্য ব্যস্ত, প্রচুর মানুষ কিন্তু উঠেছে এই ট্রেনে। দেখো কাকা টিকিট, এটা জেনারেল টিকিটে হবে না কিন্তু। চলো সোদপুর স্টেশনে কিন্তু আমাদের এখন দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এখন বাজে 9:53 আর সোদপুর স্টেশন কিন্তু ছেড়ে চলে যাবে। এরপরে গন্তব্য হচ্ছে দমদম স্টেশন, আর দমদম স্টেশনে কিন্তু আমাদের আমাকে নামতে হবে, তাই সোদপুর স্টেশন কিন্তু ছেড়ে দিই। সোদপুর স্টেশন কিন্তু ক্রস করে গেল, এরপর আসছে দমদম স্টেশন। আর প্রচুর মানুষ থেকে দ্বিতীয় দিনে কিন্তু প্রচুর মানুষের কিন্তু মানে দ্বিতীয় দিনে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ সারা দিয়েছে এই ট্রেনে, ঠিক আছে। আর এর পরবর্তী স্টেশন আসবে কিন্তু দমদম, আর দমদমে আমাদের নেমে যেতে হবে, ঠিক আছে। মানুষ দেখো কত মানুষ কিন্তু হয়েছে, প্রচুর প্যাসেঞ্জার হয়েছে। দেখো দ্বিতীয় দিনে যে প্রচুর প্যাসেঞ্জার সারা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত প্যাসেঞ্জার রয়েছে। দেখো এই ভাড়াটা কোনো ম্যাটার করে না, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্যাসেঞ্জার রয়েছে। আমাদের যেহেতু পরবর্তী স্টেশন দমদম আসবে, আমার যেহেতু দমদম পর্যন্ত নামতে হবে, দমদমে কিন্তু আমি নেমে আছি। তার আগে তোমাদেরকে দেখিনি পুরো এখানে যে প্যাসেঞ্জারটা দেখো, শুধু প্রচুর পরিমাণে কিন্তু প্যাসেঞ্জার রয়েছে। দেখো বেলগড়িয়া স্টেশন কিন্তু ক্রস করে যাচ্ছি, যে আমাদের বাড়ির কাছে যে বেলগড়িয়া স্টেশন, সেই বেলগড়িয়া স্টেশন কিন্তু আমরা এখন ক্রস করছি। ঠিক 9:58 বাজে ঠিক ক্রস করছি বেলগড়িয়া স্টেশন। আর দেখো মানুষের কত উৎসাহ, দেখো কত মানুষ এক্সাইটেড। আমাদের ট্রেন কিন্তু দমদম জংশনে প্রবেশ করছে, আর আমরা কিন্তু নেমে যাবো। দেখে একটু আমাদের ট্রেন দমদমে প্রবেশ করে গেছে, আমাদের এখন নেমে যাওয়ার পালা। আর ট্রেনটাকে বাই বাই বলে দিই, আবার কবে সময় হবে যাবে তবে আবার তুলতে হবে, তবে আবার এই ট্রেনে কিন্তু প্যাসেঞ্জারি করতে পারবো। যেদিন আবার রানাঘাটে যাবো আবার, তখন এদিকে আসার সময় তখন আবার এই ট্রেনে আসবো। চলো আমাদের ট্রেন কিন্তু এখন দমদম স্টেশন চলে আসলো, আর দমদম জংশন চলে আসলো। ট্রেনটাকে টাটা বাই বাই বলে দিই। চলো আমরা এখন দমদম জংশনে নেমে পড়েছি। দেখো আমরা কিন্তু এখন দমদম জংশনে নেমে পড়লাম। 10:10 বাজে, সেই সময় দমদম জংশন নেমে পড়েছি। দেখো জার্নিটা সত্যি, আজকের যে অভিজ্ঞতাটা সত্যি দারুণ হলো। ফার্স্ট টাইম পূর্ব ভারতের যে এসি লোকাল ট্রেনের যে জার্নি, সেই জার্নিটা দারুণ লাগলো। আর তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে। আমার সঙ্গে তোমার মধ্যে জার্নিটা করলে তোমরা হচ্ছে তোমার যে দেখলে জার্নিটা, সেটা তোমাদের এক্সপিরিয়েন্সটা জানাবে যে কেমন লাগবে। তোমাদের এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই তোমরা শেয়ার করবে, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, তারপর আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এখানে কে কতক্ষণ দাঁড়ায়? এখন বাজে 10:04 হয়েছে, আর ট্রেনটা দাঁড়াবে দেখো। আর সত্যি কথা বলতে বাইরেটা যখন আসলাম গরমটা, ভিতরে যে এসি, সেই এসিটা শুনতে দারুণ, কিন্তু তার মধ্যে ফ্যানও রয়েছে। আর তোমার ফ্যান অসুবিধা হলে ফ্যানও চালিয়ে নিতে পারো, যদি কোনো কারণে যদি এসি বন্ধ হয়ে যায় তখন ফ্যানের ব্যবস্থাও আছে। এই দেখো বন্ধ হয়ে গেল এখন ট্রেন, আর ট্রেনটা ছেড়ে দিল। আর লুকটা কিন্তু দারুণ লাগে, কিন্তু লুকটা প্রায় 1.5 ঘন্টা জার্নি এসির মধ্যে, দারুণ কিন্তু অভিজ্ঞতা হলো। আর তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা কমেন্ট করে যে কেমন লাগলো তোমাদের এই ট্রেন জার্নি ভিডিওটা, তোমরা কমেন্ট করো, ঠিক আছে। আর ট্রেনটা যে চলছে পুরো স্মুথলিভাবে কিন্তু চলছে, মানে যে জার্নিটা অন্য ট্রেনে যে জার্নিটা হয় সেই রকম কোনো জার্নি কিন্তু এখানে পাবে না। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। টাটা বাই বাই।